জাপান দেশে সেকালে এক চাষি ছিল, তার নাম ছিল কিকিৎসুম। যেমন গরিব তেমনই মূর্খ, দুনিয়ার কোনো খবরই সে জানতো না। জানতো শুধু চাষবাসের কথা, গ্রামের লোকেদের কথা, আর গ্রামের বুড়ো বজ্ঞে বা পুরোহিতের কথা, তার ভালো ভালো উপদেশের কথা। কিকিৎসুমের স্ত্রী লিলিৎসি, সে বেশ কর্মপটু। কিরে বউ, কি করছিস? ওই যে ঘরদোর পরিষ্কার করছিল। সত্যি তোর গুণের কোনো তুলনা নেই। সবসময় রান্না বান্না, ঘরদোর সাজানো গোছানো, একটা না একটা কাজে তুই ব্যস্তই থাকিস। সেই জন্যেই তো ঘরদোর এত পরিষ্কার থাকে। আমার লক্ষ্মী বউ, সোনা বউ। থাক থাক, হয়েছে হয়েছে, এবার চট করে খেতে দে দিকিনি। দিচ্ছি। এদিকে গ্রামের প্রান্তে এক জঙ্গলের ধারে এলো একদল বেদে। সারাদিন থেকে সন্ধ্যের মুখে তারা রওনা দিল শহরের দিকে। যাবার সময় এক বেদের মেয়ে ফেলে গেল একটা আয়না। ঠিক সেই সময় চাষের কাজ শেষ করে কিকিৎসুম ফিরছিল নিজের ঘরে। কিন্তু আরে, ওখানে ওই ঝোপের ধারে কি যেন একটা চকচক করছে। দেখি তো বস্তুটা কি। এটাকে আমার দিকে তাকিয়ে কেমন যেন মিচকে মিচকে হাসছে, কেমন যেন চেনা চেনা লাগছে। আরে হ্যাঁ, এ তো আমার বাবা। তো সেই চোখ, সেই মুখ, গলায় সেই রূপোর মাদুলি। ভগবান খুশি হয়ে এটা আমায় দিয়েছেন। না, এটাকে নিয়ে বাড়ি যাই। কি গো, আজ আসতে এত দেরি হলো যে? ওই খেতে একটু কাজ ছিল। তুই যা তো, আমার জন্য জল নিয়ে আয়। এক্ষুনি আনছি। এটাকে লুকিয়ে রাখি, না হলে বউ 5 জনকে ওই ছবিটা দেখাবে, আর 5 জনে হাত দিয়ে ধরে বাবার ছবিকে নোংরা অপবিত্র করে দেবে। কিন্তু এটাকে কোথায় রাখি, কোথায় রাখি? হ্যাঁ, এখানে রাখি। হ্যাঁ গো, ওখানে তুমি কি করছিলে? কিছু না তো, দেখছিলাম তুই কেমন বিছানা পরিষ্কার করছিস। ও ঘটনা সেদিনকার মতো মিটে গেল, কিন্তু কিকিৎসুমের বাবার ছবি দেখার লোভ বেড়ে গেল। চাষের কাজের ফাঁকে ফাঁকে সে প্রায়ই তার বাবার ছবিটা দেখতে আসতো। কিন্তু একদিন ও রোজ ঘরেতে ঢুকে কি যেন একটা দেখে। আজ একটু আড়াল থেকে লক্ষ্য রাখতে হবে। না, চারিদিক নিঝুম, কেউ কোথাও নেই। বউকেও দেখতে পাচ্ছি না। এই সুযোগ, যাই চট করে বাবার ছবিটা একবার দেখে আসি। আজ তুমি চুপি চুপি কি করো তা আমি সব লক্ষ্য রাখব। না, এবার এটাকে যথাস্থানে রেখে কাজে যাই। দেখি তো, ও রোজ কি দেখতে আসে? এ কে? কালো পানা, মোটকা মুখ, হেবড়া নাক। হ্যাঁ গো, কি বিশ্রী চেহারা। তাহলে তুমি রোজ এই মেয়েটার ছবি দেখতে আসো? আচ্ছা দাঁড়াও, দেখাচ্ছি মজা। কিরে, মুখ ভার করে শুয়ে আছিস যে, বলে তোর হলো কি? বলি, এই মেয়েটি কে? কি, তুই আমার বাবার ছবিটা পেলি কোত্থেকে? এটা তোমার বাবার ছবি? তবে কি? এটা তো একটা মেয়ের ছবি। না,
বাবার ছবি। না, মেয়ের ছবি। দুজনের এই ঝগড়ার সময় গ্রামের বজ্ঞে এলো তাদের ঘরে। সব কথা শুনে সে দেখলো আয়নাটা, বলল, তোমাদের চোখ নেই, তাই তোমরা দেখতে পাচ্ছ না। দেখো, এনার চোখে মুখে কেমন একটা প্রশান্তি, কেমন জ্যোতির্ময় ললাট। এটা তোমার বাবার ছবিও নয়, কোনো মেয়ের ছবিও নয়, এটা হলো এক প্রাচীন মহাপুরুষের ছবি। একে যেমন তেমন করে রাখা উচিত নয়, মন্দির গড়ে তার মাঝে একে প্রতিষ্ঠিত করতে হবে। এখন একে আমি নিয়ে যাই। এর পরের ঘটনা খুবই সংক্ষিপ্ত। কিকিৎসুম আর লিলিচ্ছি রাগ ডাক ভুলে মনের আনন্দে খেতে বসলো। আচ্ছা বলো তো, একটা আয়না নিয়ে এত তর্ক বিতর্কের কারণটা কি? কারণ সেই গ্রামের লোকেদের সাথে আয়না নামক বস্তুটার কোনো পরিচিতিই ছিল না।